বলবি। ঠিক আছে চাচি, আপনি আমার পাশে না থাকলে আমার এত দূর আসা সম্ভব হতো না। আপনাকে যতই ধন্যবাদ দেই না কেন কম হয়ে যায়। ধন্যবাদ দিতে হবে না, তুইও আমার মতো অন্য কোনো অসহায় মানুষের উপকার করিস, তাতেই আমি খুশি। আমার সামর্থ্য হলে অবশ্যই করব চাচি। আজ তাহলে চলি, কাল দোকান খোলার জন্য সব ব্যবস্থা নিতে হবে আগে ভাগেই। আচ্ছা যা, উপরওয়ালা তোর ভালো করুক। মিষ্টি পরের দিন দীপুকে নিয়ে ভালো এক জায়গা দেখে দোকান খুলে বসলো। কই বোন, কেউ তো আমাদের দোকানে আসছে না। আসবি আসবি, একটু অপেক্ষা কর। এত ব্যস্ত হলে চলবি? নতুন দোকান, নতুন মুখ, মানুষের বুঝতে একটু সময় লাগাই স্বাভাবিক। আচ্ছা, কিন্তু দেখ বোন, এত মানুষ আমাদের দোকানের সামনে দিয়ে যাচ্ছে, সবাই একবার তাকিয়ে দেখে আবার মুখ ফিরিয়ে নিচ্ছে। একজন দুজন একটু কাছে এসেও দেখছে না। হয়তো ভাবছি বাচ্চা মানুষের কতই ভালো পিঠা বানাবে, তাই আর কাছে ঘেঁষছি না। কিন্তু তুই যে পিঠাগুলো বানিয়ে রেখেছিস, ওগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে। এগুলো বিক্রি করতে না পারলে তো ব্যবসার ক্ষতি আমাদেরই হবে। মা দেখো, আমার সমান এক মেয়ে কত সুন্দর পিঠা বানাচ্ছি। আমিও হাতের বানানো পিঠা খাবো। না মা, ও ছোট মানুষ, ঠিকভাবে পিঠা বানাতে পারে নাকি কে জানে। কি দরকার টাকা নষ্ট করার? না মা, আমি খাবোই ওর হাতে বানানো পিঠা। তুমি দেখো কত সুন্দর হয়েছে ওর বানানো পিঠাগুলো, আর কি সুন্দর সুবাস। ঠিক আছে, তুই যখন বলছিস, চল তোকে একটা পিঠা কিনে দিয়ে দেখি কেমন, কিন্তু খেতে না পারলে তোর একদিন কি আমার একদিন। দেখ বোন, ওরা আমাদের দোকানের দিকে এগিয়ে আসছে। এবার মনে হয় তোর পিঠা বিক্রি হবে। কোন পিঠাটা খেতে ভালো হবে তোমার? এখানে সবগুলো পিঠা খেতেই বেশ ভালো। আপনি বলুন কোন পিঠা লাগবে আপনার। না, আমি ভাপা পিঠা খাবো। ভাপা পিঠা তাহলে দাও একটা। খেতে ভালো না হলে কিন্তু দাম দেব না, মনে রেখো। ছোট মানুষ, কিভাবে কি বানাচ্ছ কে জানে। তোমার জন্য এই বয়সে এসব কাজ করা ঠিক না। তোমার মা তোমাকে কিছু বলে না? আমি তো আর ইচ্ছে করেই কাজ করছি না, মা অসুস্থ, তাই বাধ্য হয়ে এসব করা লাগছে সামান্য কিছু টাকার জন্য। এই নিন আপনার পিঠা। আপনি আমার দোকানের প্রথম ক্রেতা, তাই আপনি চাইলে ওই প্রথম পিঠার জন্য টাকা নেব না আমি। যাক, ভালোই হলো। এই নে মা, পিঠাটা খেয়ে বল খেতে কেমন। অনেক মজা মা, তুমিও একটু খেয়ে দেখো। তাই তো দেখছি, ওই পুরাতন পিঠাওয়ালি পিঠাও এত মজা হয় না। আপনাদের ভালো লেগেছে জেনে খুশি হলাম। মা, আমি আরেকটা পিঠা খাবো। ঠিক আছে, আমার মেয়ে আর আমাকে আরো দুটো পিঠা দাও, সাথে ওই পিঠাটাও দাও আমাকে, খেয়ে দেখি কেমন। এই নিন। এই পিঠাটাও তো মজার। তোমার বানানো সবগুলো পিঠাই দেখছি খেতে অনেক মজার। ওরা দুজন কত মজা করে পিঠা খাচ্ছে। ওই বাচ্চা মেয়েটাকে আসলে ভালো পিঠা বানায়। দেখে তো তাই মনে হচ্ছে। চল তো আমরাও গিয়ে দেখি। এখানে যদি ভালো পিঠা পেয়ে যাই, তাহলে কষ্ট করে আর আমাদের অত দূর যেতে হবে না পিঠা খাওয়ার জন্য। চল তবে। আমাদের দুজনকে ওই দুটো পিঠা দাও তো। ওই পিঠার সাথে আপনারা দুজন এই গুড়ের তেল পিঠাও নিতে পারেন, খেতে এত মজার। আমি একাই 5টা খেয়ে ফেলেছি। চল তাহলে, দুটো তেল পিঠাও নেই। আমাদেরকে এমন মজার পিঠা খাওয়ানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমার মেয়ে জেদ না ধরলে তো আমি এদিকে আসতামই না। তুমি এই শীতে পিঠা বানানো বন্ধ করো না যেন। আমরা আবার আসবো তোমার পিঠা খাওয়ার জন্য। জি, আমরা আছি। আপনার যখন পিঠা খেতে ইচ্ছে হয় আপনি চলে আসবেন। আরে, পিঠাগুলো দেখছি সত্যিই খেতে অনেক মজার ভাই। এটুকু মেয়ে এত ভালো পিঠা বানায়? হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে। তুই দাঁড়া, আমি আমার অন্য বন্ধুদেরকে ডেকে আনি এই মেয়ের বানানো পিঠা খাওয়ার জন্য। যা যা, তাড়াতাড়ি ডেকে আন, নয়তো আমি সব পিঠা খেয়ে শেষ করে ফেলবো হয়তো। মিষ্টির পিঠার দোকানে একে একে মানুষের ভিড় বাড়তে থাকলো। অল্প সময়ের মধ্যে মিষ্টির বানানো সব পিঠা শেষ হয়ে গেল। আমি তো দৌড়াতে দৌড়াতে ক্লান্ত।
এত তাড়াতাড়ি সব পিঠা বিক্রি করা শেষ হয়ে যাবে ভাবতেই পারিনি। আমিও না। যাক ভালোই হলো, মাকে একা ফেলে রেখে বেশিক্ষণ বাইরে থাকতে হলো না। কাল আরো বেশি করে পিঠা বানানোর জিনিস নিয়ে আসতে হবে। হ্যাঁ বোন, তাই করিস। তোর দোকানে এত ক্রেতা হবে কে জানতো। এখন তো মনে হচ্ছে তোকে সাহায্য করার জন্য আরো লোক লাগবে। কিরে মিষ্টি, তোর পিঠার দোকানের কি খবর? দোকান কি এখনো বসাতেই পারিসনি? দোকান বসানোও শেষ, সব পিঠা বিক্রি করাও শেষ। আপনি তো আসতে দেরি করে ফেলেছেন, তাই আমরা দুজন সব গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি। মিষ্টি, তোর ভাই কি বলছে? এত তাড়াতাড়ি এতগুলো পিঠা বিক্রি করা শেষ তোর? হ্যাঁ চাচি, সবে আপনাদের দোয়ায়। আমি আরো আমার পরিচিত মানুষজনদের তোর দোকানে নিয়ে আসলাম তোর হাতের বানানো পিঠা খাওয়াতে। এখন দেখছি তুই একাই সব সামলে নিয়েছিস। আমি জানতাম তুই পারবি। একদিন তোর দোকানের লাইন ধরে সবাই পিঠা খাবে দেখিস। ধন্যবাদ চাচি, আপনি আমার উপর বিশ্বাস না রাখলে আমার এত দূর আসা সম্ভব হতো না। আজ তাহলে আমি আসি। আচ্ছা যা, বাড়ি গিয়ে তোর মায়ের সেবা যত্ন কর। মিষ্টি, দীপু, তোরা এসেছিস? হ্যাঁ মা, তোমার একা থাকতে কোনো সমস্যা হয়নি তো? না, তোরা এত তাড়াতাড়ি চলে আসবে আমি ভাবতেই পারিনি, তাই অবাক লাগছে। মা জানো, আজ অল্প সময়ের মধ্যে আমাদের দোকানে বানানো সব পিঠা শেষ হয়ে গিয়েছে। আপু বেশ ভালোই টাকা পেয়েছে। হ্যাঁ মা, তোমার ওষুধের টাকা নিয়ে কদিন আর চিন্তা করতে হবে না। এভাবে আর কিছুদিন পিঠা বিক্রি করতে পারলে তোমাকে খুব তাড়াতাড়ি শহরে নিয়ে গিয়ে ডাক্তার দেখাতে পারবো। তাই বুঝি? আমাকে নিয়ে এতদিন খুব চিন্তায় ছিলি তুই। এই ছোট বয়সে কত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিস। মা, তুমি বিশ্রাম নাও, আমি কালকের পিঠা বানানোর সব জিনিসগুলো তৈরি করে রাখছি। আচ্ছা যা। মিষ্টি প্রতিদিনই বাজারে গিয়ে পিঠা বিক্রি করা শুরু করলো। আস্তে আস্তে তার মজাদার পিঠার সুনাম গ্রামে ছড়িয়ে পড়লো। তার পিঠার বিক্রিও আরো বেড়ে গেল। না আপু, আমি আর পারছি না। এবার তো তোকে তোর কাজে সাহায্য করার জন্য আরেকটা লোক নেওয়াই লাগবে। খুব ভালো বেচা বিক্রি হচ্ছে দেখি তোমাদের পিঠার দোকানে। তা আমার ভাগ কোথায়? কিসের ভাগের কথা বলছেন আপনি? এই ছোট ছেলে, তুই সামনে থেকে সর। আমার তোর বোনকে কথা বলতে দে। এই মেয়ে, আমার ভাগের টাকাটা দাও। কোনো গন্ডগোল না চাইলে আমি চুপচাপ চলে যাব। কিন্তু আমার কষ্টের টাকায় আপনার কিসের ভাগ? জানো না বুঝি? অবশ্য বাচ্চা মানুষের না জানারই কথা। এই বাজারে যাদের দোকানপাট আছে তারা সবাই আমাকে চাঁদা দেয়, আর তার বদলে আমি তাদের শান্তিতে থাকতে দেই। তবে নতুন দেখে কিছু বলছিলাম না। ভেবেছিলাম সপ্তাহ পার হলে তুমি নিজেই আমার সাথে দেখা করতে আসবে, কিন্তু আসনি যেহেতু আমি নিজেই তোমার সাথে দেখা করতে চলে এলাম। আমি আপনাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না, আপনি আসতে পারেন। কি বললি? যেখানে বড়রা আমার বিরুদ্ধে কিছু বলার সাহস পায় না, সেখানে তুই এতটুকু মেয়ে হয়ে আমাকে এ কথা বললি? মতে আর চিক্কু, এই মেয়ের পিঠার দোকান ভেঙে দে তোরা। দাঁড়ান দাঁড়ান, কি করছেন আপনারা? জিনিসপত্রগুলো এভাবে ছড়িয়ে মারবেন না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমার মাকে ডাক্তার দেখানোর জন্য দ্রুত অনেক টাকার প্রয়োজন, তাই। তোর ওসব কথা শোনার সময় আমার নেই। আর যদি কখনো তোকে এখানে দোকান বসাতে দেখেছি, জানে মেরে ফেলবো। একটা বাচ্চা মেয়ের সাথে সামান্য কয়জন চাঁদাবাজ মিলে এমন আচরণ করছে, আর আপনারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আপনাদের বিবেক বোধ কোথায় গেল? আপনাদের জন্যই ওরা আজ এত দূর আসার সাহস পেয়েছে। আজ প্রতিবাদ না করলে সারা জীবন ওদের কাছে নির্যাতিত হয়ে থাকতে হবে আমাদের। চাচি তুমি? উনি তো ঠিকই বলেছে, অনেক হয়েছে। আর না, সবাই মিলে ধর ওদেরকে। আজ এই গ্রাম থেকে চাঁদাবাজগুলোকে তাড়িয়ে ছাড়বো। হ্যাঁ চলো সবাই। সবাই মিলে চাঁদাবাজদেরকে গ্রাম ছাড়া করলো। মিষ্টি আবার নতুন করে তার পিঠার দোকান সাজিয়ে পিঠা বিক্রির টাকা দিয়ে তার মাকে সুস্থ করে আনলো।